কি অবস্থা মনা বালানি বাবুরে মনা আজকে তঙ্গরা একটা কথা কই কম মানুষের হোলা গান গায় কুকিলে সুরে ক আর হোলা গান গায় মানুষের মারে শুষে এরকম এক অবস্থা হয়ে গেছে আর অবস্থা কথা কি বলছি বুঝত নি ভাইয়া আর আব্বা আরে কি সুন্দর করে মোল্লা ফামকান্দি ডাকিনি কি কই জানাস নি হু তান্ডাতে বাদাম করছি যাই আস্তে আস্তে আব্বা বাদাম গুন তুলি এলো কেমনটা লাগে ক এই সময় কেমনটা লাগে কইতে পারস নি ভাইয়া তো যাই হোক আমিও চলিয়েছি বাদাম খেতের ভিতরে যদি বাদাম তুলি বাইর যদি না নি হয়তো স্যাঙ্গা দিয়ে লাথি মারি বাইতেন বার করে দিয়ে বার ঘর জায়গা দিত না যদিও সামনে বিয়ে শাদী করাবে চিন্তা ভাবনা তারা হয়তো মাথাত রাখছে হয়তো বাদাম না তোলার কারণে এটাও ক্যান্সেল করিয়ে লাগবে কথা কি বলছি বুঝেছেন তো ইয়ালা কি করার কিছু করে না তো যাই হোক আমিও বাদাম যুদ্ধ করতে আসি দেখা যাক যে বাদাম তুলি কি পর্যন্ত থুবা আলাইতে মারি হয়তো বাদাম তুলি থুবালাম আর নইলে বাদাম খেতে গাই হুতি ঘুমজাম কই আর জিজ্ঞালে কোমর রোদে মাথা করে হড়ি গেছি কই হয়তো আর লেবু শরবত খাবার নয়তো আয় বাদাম তুই বাইর চলে যাই কই কারণ এক কুত্তা মারা গরম হড়ের কুত্তা মারা গরম কথা কি বলছি বুঝছো নি মানে গরমে ছড়ে মানে শরীরের অবস্থা ফুল চুনা চুনা এত বেশি চুনা চুনা যেটা বলে বুঝে দেখতেন না যেটা তো আমরা দেখতে লাগছিলাম মানে আর বয়সে আমি দেখছি যে বাদাম জিনিসটা মানে তোমার মাড়ির নিচে হয় কিন্তু উঁচে হইতে আমি কোনোদিন দেখি না যে বাদাম গাছটা দেখতেছে বাদাম মানে এই যে কাটাইগুন আছে না কাটাইগুনে তো মানে বাদাম হইতে আছে তো মানে এটা কেমন একটা জিনিস মানে বলে বুঝাবার মতো রিজিক মানে কেমন একটা জিনিস কথা কি বলছি বুঝলেন যে আল্লাহ রিজিক মানে কিভাবে ফয়দা করে দিয়ে বান্দাল্লায় যেমন ধরো এটা একটা হুড়ে একটা গাছ ঠিক আছে না এটা একটা হুড়ে একটা গাছ আমি যদি এটা করে দেখাই বাদামের সাইজ দেখছো নি মানে অস্থির একটা বাদামের সাইজ কিন্তু এটা যাতে সম্ভব আর মনে হয় যেন এটা মানে আঙ্গুর দেশি কোনো বাদাম এটা হইতে পারে তো মানে ইন্ডিয়ান মানে হাইব্রিড জাতীয় কোনো বাদাম হইতে পারে তবে একটা জিনিস হলো যে কি এই বাদাম এটা রুইবের সময় আসছিল ধরে এই একটা বাদাম আছে না এই একটা বাদামের মানে একটা বিচি আর কি সাধারণ আয়তঙ্কের একটা এক্সাম্পল একটা জিনিস দেখায় সেটা হলো এই ধরো এই বাদাম এটার ভিতরে মানে মানে 3টা থেকে 4টা কোষ আছে একটা 2টা 3টা মানে 4টা পর্যন্ত হয় তো এখানকার যেটা হইলো যে মূলত কথা হইলো এই যে কোষেগুলো আছে না এই একটা বিচিতে মানে একটা গাছ আর একটা গাছে মানে কতগুলো বাদাম যেটা মানে বলার প্রকাশ নাই তবে মানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা কথা হলো মানে যে পরিমাণে বাদাম লাগাইছিলাম আমরা এই পুরো সোসাইটির ভিতরে যে পরিমাণ বাদাম লাগাইছি তো এই পরিমাণ যদি বাদাম যদি হইতো মানে আলহামদুলিল্লাহ মানে কোনো কথা আছিল না তারপরও মানে যেটা হয়েছে শুক্রান অন্তত পক্ষে 14 গোষ্ঠী বেগুনের 2-4 করে দিও সচেতনের কথা কি বলছি বুঝছো না তবে সবচেয়ে বড় কথা হলো এক কুত্তা মারা গরম মানে গরমে ছোড়ে যদি দিয়ে মারিয়ে মানে সব লাগা যায় অঙ্কা ঝর্নার হানের ভিতরে ডুবিগিয়ে দিয়েছি তো এই হলো অবস্থা যাই হোক মূলত কথা হচ্ছে তোমরা যারা মনে করো যে মানে আঙ্ক কোনো কাম কাজ নাই আর সারাদিন ডং 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 করে ঘুরি বেড়াই আর খাই তো হ্যাঁ তার করলে মানে আজকের এই ভিডিওটা আর কি যে এই সূর্যের আলো গিয়া এটা সাম্বা জ্বলি যাগই মাঝে মধ্যে আবার হিয়ার পরেও এই এত পরিশ্রমের পরেও মনে করো না তোমরা একটা মেসেজ দিলে ওই মেসেজটা রিপ্লাই দিই তারপরেও তোমরা মানে ইনবক্সে আই কবি সাহিত্যিক বুদ্ধিজীবী জ্ঞানী যত লোক আছো এক একটা উপদেশ লেখেন সেলিব্রিটি গেছেন কই দাম বাড়ি গেছে কই তারপর আরো গিয়ে বালসাল কথা কেন কইলাম মাঝে মধ্যে এখন শুনলে আর আসো না এই কথা কি বলছি বুঝছো না তো যাই হোক সেটা বড় বিষয় না শুধু এই জিনিসটা তোমাকে দেখাইলাম যে আমরা রোদে পুরি কাজ করতে হয় অনলাইনে যেটা করি এটা হলো ট্রেলার তোমার 2-10 মিনিট বিনোদন কিন্তু এর বাইরে অঙ্গ ব্যক্তিগত একটা জীবন আছে একটা ব্যক্তিগত একটা লাইফ আছে অনেক সময় দেখা যায় যে নিজের ব্যক্তিগত কাজ কাম শেষ করি বাড়িতে আইলেও দেখি যে পরিবারের কিছু কাজকর্ম থাকে যেগুলো বাপ মার লগে যদি হেল্প না করি নিজের একবারে অমানুষের মতো লাগে তো এই সমস্ত কাজ কাম শেষ করার পরে যে সময়টা পাই ওই সময়টা তঙ্গ পিছনে ব্যয় করার চেষ্টা করি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।